হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে তো সকালে বেরিয়ে পড়ব, একটু ব্যাংকে যাব। তো আমি আর ব্যাংকের ভিডিওটা শ্যুট করি নাই, ব্যাংকে একটু কাজ ছিল। তো আমি ব্যাংক থেকে কাজ করে বাসায় ফেরার পথে কিছু কাঁচা সবজি কিনে নিয়ে আসলাম। আর যেহেতু মাছের শেষ আর কয়েকদিন বাকি, তো এই জন্য আমি অল্প করে একটু শুকনো বাজার আনলাম, যেহেতু আমাদের মাসিক বাজার একসাথে করা হয়। আর এই তো বাজারগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর আসার সময় কিছু ফল নিয়ে আসলাম। ড্রাগন ফল তো আমার খুব ফেভারিট, ওটা যখন রাস্তায় দেখি তখনই আমাকে কিনে নিয়ে আসতে হয়। আর সাথে আনারস নিলাম। আর যখন কালকে দেখলাম কেক তৈরি করতে যাব, তখনই দেখি যে আমার ময়দা শেষ হয়ে গেল। তাই আমি ময়দা আর একটু তেল নিয়ে নিলাম, সাথে একটু ডাটাও নিয়ে আসলাম। অনেক দিন ধরে শাক খাওয়া হচ্ছে না। আর আমাদের তো ছাদে কাজ চলতেছে, জানেন আপনারা, ছাদের কাজ এখনও কমপ্লিট হয়নি। তো আমি বাসায় এসে ওই লোকের জন্য কিছু ফল নিয়ে গেলাম, যেন উনি মাঝখানে একটু খায় এবং রেস্ট করে। তো আমি ফাঁকে ছাদের উপরে আরেকটা ছাদ আছে, ওইটা উঠে একটু দেখলাম যে উনি কেমন পরিষ্কার করছে। আর এই তো বাসায় চলে আসলাম। আসার পরে দেখি যে আমার বাচ্চারা স্কুল থেকে চলে আসছে, তো তাদের জন্য আমি আর একটু ফল কেটে নিলাম। আবার ওর আব্বু আবার কিছু মাছ নিয়ে আসছে, নদীর মাছ, খুব ফ্রেশ ছিল। তা আমি এগুলো মাছগুলো একটু রেডি করে দিলাম। এখন যেহেতু এত মাছ নিয়ে আসছে, তাহলে তো ঝামেলার কোনো রান্না করা যাবে না। তো মাংস রান্না করে ফেলবো, খুব অল্প সময় হয়ে যাবে। এই জন্য আমি সব মশলা একসাথে মেখে নিয়ে এই তো একটা প্রেশার কুকারে দিয়ে দেবো, যেন আমাকে বারবার এখানে এসে সময় দিতে না হয়। আর ওদিকে ওর দাদু আর ওর বাবা মাছগুলো কেটে দিচ্ছিল সুন্দর করে। আর একটু শাক নিয়ে আসছিলাম, মিষ্টি কুমড়ার ডাঁটা। তো ফ্রেশ মাছ যেহেতু, আমি অল্প একটু মাছ দিয়ে ডাঁটাটা রান্না করে নিব। তবে আজকের এই ডাঁটাটা খেতে এত মজা হয়েছিল, কারণ ফ্রেশ ছিল, নদীর মাছ, নদীর মাছের স্বাদ থাকে অন্যরকম। আর এদিকে আমার এই তো ডাঁটাটাও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মাছ অনেক বেশি ছিল। আর এদিকে ওর বাবা আর দাদু যখন মাছগুলো কেটে দিয়েছিল, আর একদিকে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর একটু একটু করে প্যাকেট করে নেব, যেহেতু নদীর মাছ মিক্সড করা থাকে অনেক রকমের মাছ, সবগুলো মাছ আমি একটু আলাদা আলাদা করে নিলাম। বেশ কয়েক প্রকারের মাছ হয়ে গিয়েছিল। আর বাকি যে তাজা তাজা শিং মাছগুলো ছিল, ওগুলো আমি একটা বালতিতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো, নেক্সট টাইমে কাটা যাবে। আর এই তো সন্ধ্যার সময় একটু চা করে নিলাম, সবাই একটু চা খেয়ে বাচ্চারা পড়তে বসে যাবে। এই তো এখানে ভিডিওটা শেষ করে দেব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন।